আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার শ্বশুরের আইবুড়ো ভাত খাওয়ানোর ভিডিও, আর আজকে ভিডিওটা হতে চলেছে আরো বেশি স্পেশাল, কারণ আজকে আমার শ্বশুর যাচ্ছে বিয়ে করতে আর আমরা সবাই বরযাত্রী হয়ে যাচ্ছি কনের বাড়ি। বরযাত্রীতে গিয়ে আমাদের সঙ্গে কি কি হলো, কত মজা করলাম, কি কি খেলাম আর বিয়ের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ব্লগটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো আর তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এত ভালোবাসা দেখে ভাবলাম এই ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করে দিই, তবে ভিডিওটা আপলোড করতে না আমার একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে, তাই প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌসুমি। আশা করছি সবাই খুব ভালোই আছো। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য। বরযাত্রী যাচ্ছিল নতুন হাট হয়ে নববস্তা গ্রামে। বরের বাড়ি চন্দ্রকোটায় আর কনের বাড়ি হচ্ছে নববস্তা গ্রামে। নতুন হাট ব্রিজ পার করে গ্রামের এই সুন্দর সুন্দর রাস্তা, সবুজ মাঠ আর চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমাদের গাড়িতে কিন্তু আমার এই ফুচকি ফুচকি বোনেরাও ছিল। সবাই মিলে গল্প, হাসাহাসি আর মজা করতে করতে কখন যে পৌঁছে গেছে বুঝতেই পারিনি। তো ফাইনালি আমরা কিন্তু কনের বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে প্রথমেই চলে গেলাম ছাদনাতলা দেখতে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে এই ছাদনাতলাটা, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর সবার প্রথমে আমি কিন্তু কনের সঙ্গে আগে দেখা করে চলে এসেছিলাম, তবে তখন তোমাদেরকে কনেকে দেখাইনি। তারপর ভাবলাম তোমাদের বরের গাড়িটাও একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে গাড়িটা, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর তখনই ওখানকার কয়েকজন দাদা ভাইরা এসে বলছিল যে আমার নাকি ওরা ভিডিও দেখে। সত্যি বলতে তখন এই কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগছিল। তোমাদের ভালোবাসা পেলে আরো কিন্তু ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে। তো এরপর আমরা চলে গেছিলাম প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া করতে। আমাদের আগে এক বছর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমাদের ডাক পড়লো। বিয়ে বাড়িতে গেলে তো অনেক রকমের খাবারের আয়োজন থাকেই। সবার প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এই ঠান্ডা জুস দেওয়া হলো, তারপর এক এক করে সব ফলের আইটেমও দিয়ে দিল। বরযাত্রী আর কনেযাত্রী খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু প্রায় একই রকমই থাকে। এত খাবার ছিল যে একজন মানুষের পক্ষে সব শেষ করা সত্যি কঠিন হয়ে যাচ্ছিল। আর সেদিন তো প্রচন্ড গরম ছিল। বিয়ে বাড়ি মানেই তো একটু গরম লাগে, তারপর আবার গরমের সময় কি করব বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম এই গ্রামের একটা বড় আম বাগান আছে, সেখানেই একটু যাওয়া যাক। বাগানটা সত্যি খুব সুন্দর ছিল। আমরা যাওয়ার আগে অনেকেই এখানে এসে বসে গল্প করছিল। মাঝখানে একটা বড় পুকুর রয়েছে আর চারিদিকে বড় বড় আম গাছ। জায়গাটা এত শান্ত ছিল যে কিছুক্ষণ বসে থাকতেই অনেক ভালো লাগছিল। আমরা ওখানে একটু গল্প গুজব করলাম, তারপর চলে গেলাম বিয়ে পড়ানো দেখতে। পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানার অন্তর্গত চন্দ্রপুরা গ্রাম নিবাসী আশরাফ শেখের পুত্র মারফত শেখকে 20,001 টাকা মোহরে মোহাম্মদীয় সারা অনুযায়ী তোমাকে নিকাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে তুমি রাজি আছো? মুসলিমদের বিয়েতে প্রথমেই কিন্তু কনের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয় তিনি এই বিয়েতে রাজি আছেন কিনা। তারপর বরের কাছে গিয়ে ওই একইভাবে বিয়ে পড়ানো হয়। তোমাদের দাদাভাই কিন্তু বরের কাছাকাছি ছিল, তাই বরের বিয়ে পড়ানোর ভিডিওর ক্লিপটা তোমাদের দাদাভাই নিয়েছে। আলহামদুলিল্লাহ ফাইনালি দুজনের বিয়ে হয়ে গেল। যাই হোক, দুজনেরই বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে এদিকে বরের বন্ধুরা তো বেশ এনজয় করছিল। এরপর আবার দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো। দুপুরে কিন্তু বিরিয়ানি করা হয়েছিল। সত্যি বলতে বিরিয়ানিটা খেতে তো খুবই ভালো লাগছিল। আমরা তো বাজাতে দুজনেই গিয়েছিলাম, তাই দুজন মিলে বিরিয়ানি খেয়ে নিলাম খুব মজা করে। তারপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি। এই প্রচন্ড গরমের জন্য আমরা একটু আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু তখনও কিছু নিয়ম কানুন চলছিল, সেই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এই প্রচন্ড গরমে আমার আর ওখানে থাকতে ভালো লাগছিল না, তাই আমরা আগেই চলে এসেছিলাম। আমরা বাড়ি আসার কিছুক্ষণ পরই বর আর বউ দুজনেই চলে এলো, সঙ্গে বরের বন্ধুরাও ছিল। বাড়িতে এসে নতুন বউকে ওরা পানি খাওয়ালো, তারপর ওদের যা নিয়ম কানুন ছিল সেগুলি পালন করা হলো। এভাবেই খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আর আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হয়ে গেল। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।